অন্যের ডাক পেয়ে আব্দুর রশিদ বের হলেন বাড়ি থেকে, ফিরলেন লাশ হয়ে। একইভাবে একই এলাকার আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্ক। শনিবার রাতে পিরোজপুরের মঠবাড়িয়ার আমরাগাছি ইউনিয়নের আব্দুর রশিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। রাতে আর বাড়ি ফেরেননি তিনি। রোববার ভোরে এলাকার মাদ্রাসার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে একই ইউনিয়নে সাগরের লাশও বাড়ির পাশের মাঠ থেকে উদ্ধার হয়। নিহত দুইজনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। সকালে আইয়ে দেখি যে ওই বারান্দা একটা লোক মারা রইয়া পড়িয়ে রয়েছে। হের কিছু বাদে আবার শুনি যে সাগর নামে ওই কেন্দা, হ্যাঁ, এই লোকটা মারা গেছে। এইসব লোকের কোনো শত্রু থাকার আমি মনে করি না, কারণ এরা তো কর্মজীবী মানুষ, কৃষক মানুষ, একজনের সাথে আরেকজনের কোনো দ্বন্দ্ব নাই। তো আমার পাশে সবাই ফোন করছে মতো এইবার নামছে মুখ বুঝে কি হাজা বাইরে আজকে আইবি না, মুখে বুঝে হাজা বাইরে আগুই আনতে গেছে। যখন ফোন করছে তারপর আর দেখি ঘরে আর যাই। সকাল 8টার দিকে আমরা খবর পাই যে দক্ষিণ আমরাগাছিয়া নামক একটা জায়গায় একটা লাশ পাওয়া গেছে প্রাথমিকভাবে, এবং তার থেকে 1.5 কিলোমিটার দূরে আরেকটা বাড়ির পেছনে আরেকটা লাশ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন আছে যে কিভাবে এই ঘটনাগুলো ঘটছে। মানিকগঞ্জের দৌলতপুরে পারিবারিক কলহের জেরে বড় ভাবি ও 1.5 বছরের ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। স্থানীয়রা জানান, দেশীয় অস্ত্র নিয়ে বড় ভাইয়ের পরিবারের ওপর হামলা চালায় ইউসুফ। এতে ঘটনাস্থলে আমেনা বেগম ও শিশু আসওয়াদের মৃত্যু হয়। তাদের রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হন একজন। এদিকে খুলনায় আলোচিত নানি ও 2 নাতির হত্যার ঘটনায় মামলা হয়েছে, তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। রোববার সকালে সোনাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন নিহত শিশুদের বাবা মাসুম। এর আগে শনিবার শহরের দারুন আমান এলাকার ভাড়া বাসা থেকে ফাতেমা বেগম বেবি এবং তার 2 নাতি শামীম ও মোস্তাকিমের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় 2 শিশুর মা মেরিকে থানা হেফাজতে নেওয়া হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে মেরির দ্বিতীয় স্বামী রফিক। ওমর ফারুক, সময় সংবাদ।